মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ইসরায়েলকে সিরিয়া ও দেশটির নতুন নেতৃত্বকে অস্থিতিশীল না করার সতর্কবার্তা দিয়েছেন। সিরিয়ার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর এক প্রাণঘাতী অভিযানের কয়েকদিনের মধ্যেই তিনি এই সতর্কতা দিলেন। নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প লেখেন, ইসরায়েলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তারা সিরিয়ার সঙ্গে শক্ত ও সত্যানিষ্ঠ সংলাপ বজায় রাখবে এবং এমন কোনো কিছু ঘটাবে না যা সিরিয়ার সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হওয়ার অভিযাত্রায় বিঘ্ন ঘটাতে পারে। তিনি সবাইকে ইসলামপন্থী বিদ্রোহী ও বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল শারার নেতৃত্বাধীন সিরিয়ার কার্যক্রমে খুবই সন্তুষ্ট বলে মন্তব্য করেছেন। গত নভেম্বর মাসে সারা হোয়াইট হাউসে একটি ঐতিহাসিক সফর করেন। এক বছর আগে সারার নেতৃত্বাধীন ইসলামপন্থী জোট দীর্ঘদিনের শাসক বাশার আল আসাদকে ক্ষমতা থেকে উৎখাত করার পর থেকে ট্রাম্প ইসরায়েল ও সিরিয়ার মধ্যে একটি নিরাপত্তা চুক্তির জন্য উদ্যোগ চালিয়ে আসছেন। তবে সিরিয়া ইসরায়েলের শত শত হামলার কারণে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। এ পর্যন্ত সবচেয়ে প্রাণঘাতী অভিযানে শুক্রবার সিরিয়ার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর অভিযানে 13 জন নিহত হয়। ইসরায়েল জানায় তারা একটি ইসলামপন্থী গোষ্ঠীকে লক্ষ্য করে এই অভিযান চালিয়েছিল। ট্রাম্প বলেন, সারা ভালো কিছু নিশ্চিত করতে নিষ্ঠার সঙ্গে কাজ করছেন এবং যাতে সিরিয়া ও ইসরায়েল দীর্ঘদিনের জন্য সমৃদ্ধ সম্পর্কে গড়ে তুলতে পারে সে লক্ষ্যেই তার প্রচেষ্টা চলছে। তিনি আরো বলেন, যুদ্ধবিধ্বস্ত দেশটিকে পুনর্গঠনের লক্ষ্যে সিরিয়া সরকার যেন নির্ধারিত কাজ চালিয়ে যেতে পারে সেজন্য যুক্তরাষ্ট্র নিজেদের ক্ষমতার মধ্যে সবকিছু করছে। ট্রাম্প আরো যোগ করেন, অক্টোবরে গাজায় হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতির পর মধ্যপ্রাচ্যে বৃহত্তর শান্তি প্রতিষ্ঠার যে প্রচেষ্টা তিনি চালাচ্ছেন তার ক্ষেত্রে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে ভালো সম্পর্ক বড় ভূমিকা রাখতে পারে। ডেস্ক নিউজ, এনএন টিভি।